শিফট, আমরা যদি শিফট অল্টার, হ্যাঁ শিফট অল্টার ধরে আমরা বড় করে নিলাম। হ্যাঁ, তো এবারে আমাদের কাজ হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। আমরা এখান থেকে আনগ্রুপ করে নিতে পারি চাইলে, অথবা এখানে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করে ডিলেটে প্লেস করে দিলে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা ধরিয়ে ওপেনে ক্লিক করে দিব, দেন আপলোড। কিছু সময় নিবে, আপলোড হয়ে যাবে এখানে। এই দেখেন আমি যদি এখন এটাকে রিফ্রেশ দেই, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই যে সবুজ দাগ চলে আসছে। এটাও সবুজ দাগ চলে আসবে, এই যে চলে আসছে সবুজ দাগ। দেখেন একটা ক্লিকে, আমি আগের ভিডিওটা দেখাইছিলাম। এবারে আমাদের কাজ হচ্ছে এখানে জেনারেট উইথ এআই টুল দিয়ে দিব। এবং হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা কি করব, কিছু ইমেজ দিয়ে আমরা সিলিউট তৈরি করব, যা আমরা অ্যাডোবি স্টকে আপলোড করতে পারি। অথবা আপনারা ধরে নিতে পারেন কিভাবে অ্যাডোবি স্টকের জন্য ছবি তৈরি করব বা ভেক্টর ইমেজ তৈরি করে সেগুলোকে আপলোড করা যায়। তার সম্পূর্ণ প্রসেস এবং গাইডলাইন আজকের ভিডিওতে দেওয়া হবে। তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া কিভাবে এটা আমরা করব, যে অ্যাডোবি স্টকে অনেকে আপলোড করতে পারতেছে না। তো প্যাসিভ ইনকামের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিছু ট্রি শিলিউট আছে। তো আমরা এগুলোকে নিয়ে কাজ করব এবং এগুলোকে মার্কেট প্লেসের জন্য তৈরি করে সেখানে আপলোড দিব। তো চলুন শুরু করা যাক। এখানে চারটা ইমেজ আছে, আমরা এখানে প্রথমটা ওপেন করে নিই। আমি এগুলো ভেক্টরের মাধ্যমে, আমি একটা সফটওয়্যার দেখাচ্ছি, এই যে ভেক্টর ম্যাজিক, এই সফটওয়্যারের মাধ্যমে আমি কিন্তু এখানে ইপিএস ফরম্যাটে রূপান্তর করে নিয়েছি। আমি যদি একটু ওপেন করি তবেই দেখতে পাবেন যে এটা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে অল্টারে ক্লিক করে এটা জুম আউট করব, তারপর এটা ধরে আমরা এটা ধরে আমরা বড় করে নিব এখান থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অল্টারে ক্লিক করে ধরে আমরা এটা চাইলে বড় করে নিতে পারি এভাবে করে, কন্ট্রোল অল্টার। আচ্ছা একটু দাঁড়ান, আপনারা যারা এখন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিতে পারেন চাইলে। তো আমি এখানে কি করবো, এখানে কন্ট্রোল এবং এখানে এটা সিলেক্ট করে তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এখানে কি হলো শিফট, আমরা যদি শিফট অল্টার, হ্যাঁ শিফট অল্টার ধরে আমরা বড় করে নিলাম। হ্যাঁ, তো এবারে আমাদের কাজ হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। আমরা এখান থেকে আনগ্রুপ করে নিতে পারি চাইলে, অথবা এখানে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করে ডিলেটে প্লেস করে দিলে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা আনগ্রুপ করি তবে কিন্তু আমরা সম্পূর্ণ কিছু পাচ্ছি না। তার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এখানটা একটা ক্লিক করে এইটাই ক্লিক করে দিব। তবে এটা কি হবে, আমাদের ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আনগ্রুপ করে এখানটা ভাগ ভাগ করে নিতে পারি, দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে মজা। তো আমাদের ফাইলটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটু দেখা যাক ফাইলের কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আমরা একদম নিখুঁতভাবে দেখে নিব, যেহেতু ম্যানুয়ালি ভাবে করতেছি। তো আপনারা এগুলো দেখে দেখে একদম ক্লিয়ারলি হবে। তো এটা কিন্তু আমাদের প্রস্তুত হয়ে গেছে। তো আমরা এখানে একটা আর্টবোর্ড নিব 4000 বাই 4000। আমি একটু দেখাচ্ছি, আমার কাছে অলরেডি একটা ফাইল আছে। তো আমি ফাইলটা এই যে অ্যাডোবি স্টক ফাইল সাইজ লিখে সেভ করে রাখছি। এখানে একটা আর্টবোর্ড 4000 বাই 4000, আমি একটু দেখাই আপনাদের, উপরে দেখতে পাচ্ছেন আপনারা 4000 বাই 4000 লেখা আছে। তো আমি এখানে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানটা ছেড়ে দিলাম এবং এর মিডল লাইন করে নিলাম। তারপর আবার শিফট অল্টার ধরে আমি বড় করে নিলাম। তো আমার এটা কিন্তু একদম একট জায়গায় বসে গেছে। তারপরে আমি এখান থেকে ফাইল ফাইল থেকে এই যে সেভ অ্যাজ, তারপর যে কোনো একটা ফোল্ডারের মধ্যে আমি চাইলে এখানে ওয়ান লিখে সেভ করে দিতে পারি। ইপিএস ফরম্যাটে অলওয়েজ আমরা সেভ করব এবং সেভ। তারপরে এখান থেকে আমাদের কাজ হচ্ছে ইলাস্ট্রেটর 10 দিয়ে ওকেতে ক্লিক করে দিব, তবে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। তো এবারে আমরা একটা ফ্রিপিকের জন্য একটা ইমেজ তৈরি করব। এখানে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। তারপরে এখানে কিছুটা সময় দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 600 কেবি আছে, 500 কেবির উপর থাকলে আপনি এটা ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে চাইলে এখান থেকে এটাকে এটা ক্লিক করে দিলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রিভিউ ইমেজটা দেখাচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে সেভ করে দিতে পারি। তো সেভে এখানে ক্লিক করে দিলাম, দেখেন আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গেল। তো এখানে এভাবে করে আপনারা করতে পারেন, অথবা ইমেজ ট্রেস করেও আপনারা করতে পারেন এটা। হ্যাঁ, আমি এবারে 2 নম্বর ফাইলটা ওপেন করতেছি। ওকে, ওকে, তো আমরা এখানে এই ফাইল দুটো ডিলিট করে দিলাম। দেন আমাদের 2 নম্বরটা ওপেন করব আমরা এখন। জাস্ট প্রসেস সেম, আমরা একটু দেখে এটা কি নেওয়া যাবে কিনা। হ্যাঁ, ইমেজটাও নেওয়া যাবে। আমি একটু আর্টবোর্ডের বাইরে নিয়ে গেলাম, তারপরে শিফট অল্টার ধরে আমি বড় করে নিলাম। তারপরে এখানে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। দেন আমাদের ফাইলটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এটাকে কি হচ্ছে, হিজিবিজি আছে। তো আমরা এখান থেকে এটা ক্লিক করে দিলে আমাদের ফাইলটা কিন্তু একসঙ্গে হয়ে যাবে এবং আমাদের ফাইলটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে। এখন দেখতে পাচ্ছেন, এখন এটা কিন্তু যে কেউ নিয়ে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, কোনো প্রকার কপিরাইটের ঝামেলা ছাড়াই। তো এভাবে করে আপনারা এটাকে এভাবে নিয়ে গেলাম এইখানে, আর্টবোর্ডের মিডিয়া লাইন করে নিলাম, তারপর একটু বড় করে নিলাম। তো এখান থেকে আমাদের এই ফাইলটাও আমরা সেভ করে নিব, সেভ অ্যাজ, তারপরে 2 লিখে এখানে সেভ করে দিব। দেন ইলাস্ট্রেটর 10 সেভ। তারপর আমরা আবার একটা ভেরিফিকের জন্য আবারও একটা
ইমেজ নিয়ে নিব। এখানে আমরা দেখে নিব যে এখানে 500 কেবির উপরে আছে কিনা, বা আমরা চাইলে এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে 200 দিয়ে দিব, তাহলে ফাইল সাইজটা একটু বড় হবে। তো আমি এখান থেকে একটু সময় অপেক্ষা করবেন, কারণ এটা লোডিং নিবে। এখানটায় লোডিং নিতে একটু সময় নেয়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন উপরে লোডিং এর চিহ্নটা চলে আসছে, তো এখানে দেখতে পাচ্ছেন 1 MB প্লাস হয়ে গেছে, 1.5 MB প্লাস প্লাস হয়ে গেছে। তো আমি ফাইলটা সেভ করে নিলাম, এটাও দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। তারপর এটা আমি এটাও কেটে দিলাম। দেন আমি আবার 3 নাম্বারটা এবার ওপেন করতেছি। আমি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের দেখাচ্ছি, আপনারা কিন্তু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিও থেকে। আমি এটা ওপেন করে নিলাম। তারপরে এখানে চাইলে আমরা এই যে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপরে কাজ হচ্ছে আমরা সিলেক্ট করে এটা করে নিব। এটা করে নিলে দেখেন এখানে অনেকগুলো ফাটাচারা ছিল, ওগুলা চলে গেছে। তো এখানটা একটু খারাপ দেখাচ্ছে, তারপরে এই ফাইলটা আমাদের দেওয়ার যোগ্য। হ্যাঁ, এই ফাইলটা নিবে, অবশ্যই নিবে। ফাইল একটু বড় করে নিলাম, দেখা যাক দূর থেকে কেমন দেখা যায়। ওকে, ওকে আছে। আমি এখানে এই ফাইলটা বসিয়ে দিলাম, দেন মিডিয়া লাইন করে নিলাম, একটু বড় করে দিব। ওকে, তারপরে আমি এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে 3 লিখে সেভ করে নিব ইলাস্ট্রেটর 10 ভার্সনে। ওকে, আমাদের এবার একটা পিবিও ইমেজ দরকার হবে, তো এইভাবে করে 4টা ফাইলই আমি কি করতেছি দেখি। আমি এখানে 600 কেবি আছে, 600 কেবি থাকলে ওকে, তারপরে আমরা সেভ করে নিব এখান থেকে। আচ্ছা, আমরা এটা ডিলিট করে দিই এবারে। তারপরে আমরা 4 নাম্বারটা করে নিব, লাস্ট আমাদের এটা একটা আছে, তো আমরা ওইটা করে মার্কেট প্লেসের জন্য আপলোডে বসিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে 4 নাম্বারটা কি করব, ওপেন করে নিব। তো ওপেন করে এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দিব, এটা সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক হিজিবিজি আছে, তো এটা ক্লিক করে দিলে অটোমেটিক একটা ফাইলে রূপান্তর হয়ে যাবে। তো এখানে একটু প্রবলেম আছে, এই যে এই বরাবর একটু প্রবলেম আছে, তো আমি এটা আনগ্রুপ করে নিব। আনগ্রুপ, তারপরে এখান থেকে এটাকে আমি ডিলিট করে দিব, এবং এখানটা একটু কাজ করতে হবে আমাদের। কেমন কাজ একটু দেখাই আমি। যেমন এটাকে আমি কেটে দিব, এটাকে আমি কেটে একসঙ্গে করে দিব, একসঙ্গে। এই যে এবার ঠিক আছে, ডাবগুলো একসঙ্গে আছে, ঠিক আছে। ওকে, আমাদের ফাইল কিন্তু রেডি। এবারে এখান থেকে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে এটাকে একটু চাইলে বড় করে নিতে পারি। দেন এই পেজে নিয়ে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব, মিড অ্যালাইন করে এটাকে আমরা বড় করে নিব এভাবে। বড় করে নিয়ে ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, তারপরে 4 নাম্বার লিখে সেভ করে দিব। তারপরে আমরা একটা ইমেজ তৈরি করে নিব, এখান থেকে দেখি কত এমবি আছে। মাত্র মাত্র সমস্যা নেই, 700 কেবির মতো আছে। ওকে, এবারে আমরা 4টা মিলিয়ে একটা ফাইল তৈরি করে নিব এখানে। দেখেন কিভাবে তৈরি করি। আমি এখানে একটা অলরেডি আমার কাছে আছে, মানে 3টা নিতে হবে আরো আমার। এটাকে আমি একটু উপরের দিকে এখানে চাপিয়ে রাখি, এখানে এবার আবার। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে এটা ডিলিট করে দিতেছি, ডিলিট। তারপরে ডাউনলোড, এখান থেকে আমরা এই ফোল্ডার তৈরি করছি 1 2 3, আমরা এটাকে ওপেন করে নিব। 1 2 3, প্রথমে আমরা 1 নাম্বারটা নিব, 1 নাম্বারটা ধরে 4 নাম্বারে নিয়ে আসবো, এখানে একটু ছোট্ট করে বসিয়ে দিব। এই যে সমস্যা নেই, এটা আমরা অ্যালাইন করে নিব। 1 নাম্বারটা শেষ, 2 নাম্বারটা এবারে আমাদের এভাবে করে 4টা ইমেজ দিয়ে একটা ইমেজ তৈরি করে নিব, বা ইপিএস ফাইল তৈরি করে নিব। এভাবে করে 3 নাম্বারটা এবারে, 3 নাম্বারটা চলে গেল। ওকে, আমাদের এই দুটো কেটে দেই। ওকে, তো আমি এবারে এখান থেকে একটু ছোট্ট করে নিতেছি এভাবে করে। এই যে, তারপরে এটাকে আমি ধরবো এবং শিফট কন্ট্রোল অল্টার ধরে এটাকে সিলেক্ট করে নিব। ওয়েট, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টারে ক্লিক করে এটাও ক্লিক করে নিব। হয়নি ক্লিক, আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে গ্রুপ লক করে দিব। তারপরে এই দুটো ধরে এখান থেকে আমি অ্যালাইনমেন্ট করে নিলাম, এবং এখান থেকে আমি অ্যালাইনমেন্ট করে নিলাম। তারপর আমি চাইলে এটাকেও অ্যালাইনমেন্ট করতে পারি, আমরা চাইলে এটাকেও অ্যালাইনমেন্ট করতে পারি। অ্যালাইনমেন্ট করা শেষ হয়ে গেলে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা এটাকে আনলক করে নিলাম। তারপরে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এবার 5 নাম্বারে দিয়ে সেভ করে নিব। দেখেন খুব সহজেই কিন্তু আপনারা এভাবে করে বানাতে পারেন। আমার ভিডিও যারা ধৈর্য ধরে এত সময় দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে 1 MB প্লাস আছে, সমস্যা নেই, সেভ করে নিব। দেন সেভ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা জীবনে কিছু করতে পারবেন, তার জন্য এই ভিডিওটা দেখতেছেন। আপনাদের আসলেই উপকার হবে। তো আমি এবার কি করব, এই প্রিভিউ ইমেজ গুলো আমি একটা ট্যাবে ওপেন করব। দেখেন মনোযোগ সহকারে দেখেন এবারে। আমি আমার একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, এবং এখানে আছে ট্যাগ পিগ। আপনারা এই সাইটটায় চলে আসবেন, এবং এইখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ইউটিউবে ভিডিও আছে, তো এখানে 10টা ভিডিও ছবি পর্যন্ত দেওয়া যাবে, তো এই ছবি দিয়ে দিব আমরা, ছবি কয়টা এখানে ধরে কবে ছেড়ে দিব। একটু সময় দিবেন চলে আসার জন্য, চলে আসার সঙ্গে সঙ্গে আপনারা জেনারেট মিটার ডাটা
এই বাটনে একটা ক্লিক করে দিবেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনারা এখানে পাঁচটা তারা আমাদের জন্য পাঁচটা কি করবে, টাইটেল ট্যাগ রেডি করে দিবে। ওকে, তো ততক্ষণ তো আমরা এগুলো মার্কেটে আপলোড করার জন্য আপলোড করে দেই, ঠিক আছে, সমস্যা নেই। মার্কেট প্লেস, এখানে আমি যে যে মার্কেট প্লেসে কাজ করি সেই সেই মার্কেট প্লেস গুলো দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তো এইখানটায় কি করবো, আমরা এখানে আপলোডে একটা ক্লিক করে দিব। দেন এইখানে আমরা, এটা হচ্ছে আমার শাটার স্টক ড্যাশবোর্ড, তো এখানে আপলোড একটা ক্লিক করে দিব। ফ্রি পিকেও আমরা আপলোড করে দিব, এখানে আপলোড ফ্রি পিকে চাইলে আমরা এখনই আপলোড করে দিতে পারি, সমস্তগুলি ধরে এভাবে করে একদম ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলেই চলে আসবে। দেখবেন সব কটা ফাইল নিবে, একটা ফাইলে কোনো প্রবলেম করবে না। এখানে আছে আপনার ভেক্টর স্টক, ভেক্টর স্টকে আমার অনেকগুলো ফাইল আছে, বাট আশানুরূপ ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে। এই হচ্ছে আমার ডাউনলোডের ফাইলের পরিমাণ। তো এইখানে সবগুলো টিকমার্ক চলে আসছে, দেখছেন কোনো প্রকার প্রবলেম করেনি। আমি যেভাবে দেখাচ্ছি আপনি যদি ওইভাবে কাজ করেন তবে আপনার কোনো প্রকার প্রবলেম করবে না। এবং এখানে আন্ডার রিভিউতে আছে মাত্র 60টা, আমি কিন্তু এখানে পাবলিশে দেখেন, পাবলিশে অনেকগুলো পাবলিশ হয়ে গেছে। দেখেন কালকে আমি মেবি কালকে একটা ভিডিও তৈরি করছি, তো ওইখানে আমি এগুলো পাবলিশ করে দিচ্ছি, দেখেন সবগুলো ফাইল কিন্তু পাবলিশ করে দিচ্ছে। এবং রিজেকশন দেখি, রিজেকশন আমি দেখাবো আপনাদের, দেখেন এখানে রিজেকশনে কি বলতেছে। উম আচ্ছা, এখানে অনেকগুলো ফাইল রিজেক্ট করছে, সমস্যা নেই। তারপরেও আমাদের কয়টা ফাইল রিজেক্ট করছে, 1 2 3 4 5 6 7 8 9টা ফাইল রিজেক্ট করছে। এবং এখানে অনেকগুলো অ্যাপ্রুভ করছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা ফাইল আমাকে এখানে অ্যাপ্রুভ করছে। তো আপনারা এভাবে করে কাজ করলে দেখবেন আপনারটা অ্যাপ্রুভ করবে। রিজেক্ট হবে, অবশ্যই রিজেক্ট হবে। রিজেক্ট হওয়ার যে সেগুলো আপনার প্রবলেম হইতে পারে, যে কোনো একটা জায়গায় প্রবলেম ধরতে পারে। তো আপনারা কাজ থামাবেন না, কাজটা সর্বদা করতে থাকবেন। এখানে আমার দেখি টাইটেল গুলো আছে কিনা, টাইটেল গুলো আছে প্লাম ট্রি, হ্যাঁ ঠিক আছে। এটা কি দেখি, ওকে, এখানে ট্যাগ আছে 30টা, ঠিক আছে, সবগুলো ঠিক আছে। আমি এখান থেকে সাবমিট করে দিব, কারণ এখানে কিছু চেঞ্জ করা লাগে না, ওদের এআই এত ফাস্ট, ওরা খুব দ্রুত সময় বুঝতে পারে যে কোনটা কি ফাইল, এবং তারা এগুলো টাইটেল লিখে দেয়। আমার এটা ভালো লাগে। তো এইখানটা কি করলাম, আমি এখানে ইমেজটা দেখি, আমার ইমেজটা কতটুকু হয়েছে। এইখানে একটু প্রবলেম করবে আপনাদের, এইভাবে করে মানে আসবে না। তো এই ফাইলগুলো আপনার আবার আপনারা দিতে হবে, দিয়ে এইখান থেকে এই টাইটেলটা এবং ট্যাগটা বের করে নিতে হবে। ওকে, আগে এখানে এখানে আমার আপলোডে বসিয়ে দিই। ওকে, ড্রাগ অ্যান্ড শুধুমাত্র ধরে এখানে ছেড়ে দিবেন। তারপর শাটার স্টকে কিভাবে আপলোড করবেন, ধরে এখানটায় then ছেড়ে দিবেন। ওকে, মাত্র আমার মাত্র 122টা ফাইল দিয়ে $5 অলরেডি আর্ন হয়ে গেছে, ঠিক আছে। এখানে আপনারা ওইভাবে করে করতে পারেন। তো এইখানটা আমাদের আপলোড করা শেষ, আমরা ভেক্টর স্টকে আপলোড করব। আমি দেখিয়েছি কিভাবে আপলোড করতে হয়। তো এইখানটায় আমরা এই 1 নাম্বার ফাইলটা আমরা সিলেক্ট করব, এখানে ফোল্ডারটা ধরে দিচ্ছি 1 নাম্বার, তারপরে 1 নাম্বার। আচ্ছা, এখানে একটা ঝামেলা হচ্ছে, আবার আপনাকে এইখানে করতে হবে, জিপ ফাইল আকার করতে হবে। এই যে 1 নাম্বার লিখে এক্সট্রা জিপ ফাইল আকার করতে হবে। এখানে এতটুকু সমস্যা আছে, যাই হোক আমরা ফটাফট করে নেই। আমাদের খুব 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আমরা এগুলো করে নিতে পারি। 5 নাম্বারটা করে নিলেই শেষ। ওকে, আমাদের 5 নাম্বারটা করা শেষ। এবারে আমরা কি করবো, এখানে 1 নাম্বারের জিপ ফোল্ডারটা আপলোড করে ধরিয়ে দিব। ওকে, এটা আপলোড হইতেছে, এটা আপলোড হওয়া শেষ। এখানটায় আপলোড হওয়ার দিকে শেষ দিকে, এখানে আমার এটা দেখি যে আমার টাইটেল কত দূরে, আর মাত্র একটি ফাইল আছে। ওকে, ফাইল রেডি, সংখ্যা ফাইল রেডি হয়ে গেছে। তো আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে, তাও হচ্ছে কয় নাম্বার ইমেজটা, 2 নাম্বার ইমেজটা। অনেকগুলো নারিকেল আছে, তো এই ইমেজটা আমরা আরেকবারই করে নিব, সমস্যা নেই। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানটায় কাজ করে নিব। আচ্ছা, আমাদের এখানে আপলোডের শেষ দিকে আছে, দেখা যাক। আমার কিন্তু ফাইল অলরেডি আপলোড হয়ে গেছে, 4টা ফাইল আপলোড হয়েছে, একটা ফাইল আপলোড হয়নি, দেখা যাক কিছু সময় ওয়েট করি, নাহলে আবার আমি আপলোড করে দিব। এখানে টাইটেল দেখাচ্ছে 3 2 5 1, 4 নাম্বারটা নাই, 4 নাম্বার ফাইলটা মিসিং। এভাবে করে আপনারা দেখে নেবেন যে কোন ফাইলটা মিসিং আছে, কোন ফাইলটা দেওয়া যাবে। 4 নাম্বার ফাইলটা আমি এখানে ধরে ছেড়ে দিলাম, আপলোড হতে থাক। তো আমার এখানে দিয়েছে, আমি এখানে এই যে এক্সপোর্ট সিএসভি ফাইল, এটাকে আমি ডাউনলোড করে নিলাম। তারপর এখানে পেজটাকে আরেকবার রিলোড করে নিব, নিয়ে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি কত নাম্বার ছবিটা, 2 নাম্বার ছবিটা হয়নি, আমি ওপেন করে নিব। দেন জেনারেট মেটাডাটা ক্লিক করে দিব একটা। তো কিছুক্ষণের মধ্যেই ও আমাদের একটা টাইটেল জেনারেট করে দিবে, টাইটেল এবং ট্যাগ, ঠিক আছে। এগুলো আমরা চাইলে চোখ বুঝে চোখ বন্ধ করে আমরা এগুলো ব্যবহার করতে পারি।
আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অল করে দিতে পারেন এরকমের আপডেট বা নিত্য নতুন জিনিস শেখার জন্য। আমাদের এখানে একটু সিএসভি ফাইলে কাজ করতে হবে, ঠিক আছে? কাজটা কি আমি দেখিয়ে দিব এখানে। এবারে আমরা সিএসভি ফাইলটা ওপেন করব, এখানে ডাউনলোডে গিয়ে ডাবল ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। তারপরে এখানে প্রবলেম হচ্ছে 2 নাম্বারটা নাই, 2 নাম্বারে আবার 2 নাম্বারের ঘরে টাইটেলের ঘরে টাইটেলটা বসিয়ে দিব এখানে। এই যে টাইটেলটা বসিয়ে দিব। আমি চাচ্ছি 2টা লেখাই থাকবে, এই জন্য 2টা লেখা আমি এক এক জায়গায় এনে কপি করে নিব বা কাট করে নিলাম। ওকে, চলে গেলাম এই এক্সেল শিটে, তারপরে কন্ট্রোল ভি দিয়ে টাইটেলটা পেস্ট করে দিলাম। এবারে ট্যাগ সেকশনে ট্যাগটা কিওয়ার্ডের ঘরে কিওয়ার্ডটা বসিয়ে দিব, এখানে কিওয়ার্ড কপি করে নিলাম। দেন আমার ওর কাজ শেষ, আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, আমরা চলে আসবো এখানে, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের এখানে সবকিছুর কাজ শেষ। আমাদের এখানে এবার কাজ আছে একটা, জেপিজি নাম যেগুলো এগুলোকে ইপিএস এ কনভার্ট করতে হবে। কন্ট্রোল এফ দিবেন, তারপরে এখানে রিপ্লেস দিয়ে দিবেন। প্রথমে আমরা কি রিপ্লেস করবো, যেমন জেপিজি, জেপিজি থেকে আমরা কিতে রূপান্তর করব, ইপিএস, এখানে লিখে দিব ইপিএস। তারপরে এখানে রিপ্লেস অল, দেখেন যে 5টা ফাইল রিপ্লেস হয়ে গেছে, দেখেন ইপিএস হয়ে গেছে। তারপরে ক্লোজ করে দিব। দেন এইখান থেকে আমরা তাইলে ফাইল ফাইল থেকে এখানে সেভ করে দিতে পারি, সেভ। ইয়েস, আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে? এবারে আমরা একটু এখানে অ্যারো স্টক ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এবং এখানে কয়টা চলে আসে দেখি, 3টা 2টা 5টা, ঠিক আছে। 4 নম্বর ফাইলটা কি আসছে, আমি একটু দেখি। 4 নম্বর ফাইলটা চলে আসছে, তো এখানে আমি আপলোড সিএসবি, তারপর নিচের দিকে চুজ সিএসবি ফাইলে ক্লিক করে দিব, দিয়ে ডাউনলোড ফোল্ডারটা ধরিয়ে দিব, এখানে এটা ধরিয়ে ওপেনে ক্লিক করে দিব। দেন আপলোড, কিছু সময় নিবে, আপলোড হয়ে যাবে এখানে। এই দেখেন, আমি যদি এখন এটাকে রিফ্রেশ দেই, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই যে সবুজ দাগ চলে আসছে, এটাও সবুজ দাগ চলে আসবে। এই যে চলে আসছে সবুজ দাগ, দেখেন একটা ক্লিকে। আমি আগের ভিডিওটা দেখাইছিলাম, এবারে আমাদের কাজ হচ্ছে এখানে জেনারেট উইথ এআই টুল দিয়ে দিব, এবং চাইলে দিস ইজ আইকন দিতে পারি, সমস্যা নেই, না দিলে সমস্যা নেই। তারপর সেই বারকে ক্লিক করে দিব। দেখেন আমাদের একটা ক্লিকের বিনিময়ে কি হলো, আমাদের একটা ক্লিকের বিনিময়ে আমাদের সব ফাইলগুলোর টাইটেল এবং পুরো এসইও ফ্রেন্ডলি টাইটেল হয়ে গেল। তো এখানে টাইটেলটা, এখানে টাইটেলটা আসছে, দেখেন প্রথমে একটু ভুলভাল দেখায়, তা কিন্তু চলে আসে সব টাইটেলগুলো। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে এখানে টাইটেলটা এখানে সার্চ করে দেখে নিবেন। এই যে দেখছেন ট্রি, তো প্লাম ট্রি চলে আসছে। তো এখানে আমাদের আর সবকিছু ঠিক আছে। আমি এবার একটু এখানে দেখি, ক্যাটাগরিটা চেঞ্জ করে দিব। ক্যাটাগরি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে আরো রিসার্চ করতে নিতে পারেন। আমি একটু দেখি ফ্রি আছে প্লান্ট। আমি যদি একটু দেখি এখানে অ্যাডোবি স্টকের ইসে চলে যাই, কারো প্রোফাইলে চলে যাই দেখি। এখানে অ্যাডোবি স্টক যেগুলো আছে এখানে সি মোডে দিয়ে দিবেন। অ্যাডোবি স্টকে একটু রিসার্চ করবেন, প্লাম ট্রি জাস্ট লিখে দিই। ওকে, প্লাম ট্রি স্লিউট, সরি স্লিউট লিখে দিব, ভেক্টর। তারপরে এখান থেকে এই যে অ্যাডোবি স্টক চলে আসছে, তো আমি এটা ওপেন করি, দেখি এটা কি ক্যাটাগরি দেওয়া আছে। ঠিক আছে, তাহলেই বুঝতে পারবো আমরা এখানটায়, কারণ তারা যে ক্যাটাগরিটা দিছে আমরা সেই ক্যাটাগরিটা দেওয়ার চেষ্টা করবো। দেখেন উনি কিন্তু অনেকগুলো ফাইল দিছে, ওনার ফাইলটা কিন্তু টপ র্যাঙ্কে আছে। ঠিক আছে, এখানে কি কি দেওয়া আছে দেখি, প্লান্ট, এই যে ক্যাটাগরি দেওয়া প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ার্স। আর একটা প্রোফাইল দেখি, এভাবে 2-3টা প্রোফাইল দেখে আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আর সবাই কিন্তু প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ার্সই দেওয়া আছে। তো এবার আমরাও কি করবো, প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ার্স দিয়ে দিব। এখানটায় আগে পিছে গিয়ে সম্পূর্ণটা সিলেক্ট অল করে এখানে কি দিব, প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ার্স, তারপরে সেভ ওয়ার্ক করে দিব। দেন দেখি হয়েছে, হয়ে গেছে। তো আমরা এখানে যেহেতু এআই দিয়ে তৈরি করছি সেহেতু এআই টিক মার্ক দিয়ে দিব, আর এটা দেওয়ার দরকার নেই, এখানে এরকম থাকবে। ওকে, আর সবকিছু ঠিক আছে। তো আমরা এখানে সাবমিট 6 ফাইল, এখানে টিক মার্ক দিয়ে দিব। দেন কন্টিনিউ। তারপরে এইখানটায় আমরা এই 2টা ফাইল সিলেক্ট করে দিব, যে এখানে ক্যাট আছে এগুলো সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করে দিব, তারপরে সাবমিট। তো বন্ধুরা, অবশেষে আমাদের এটা সাবমিট হয়ে গেছে। তো এভাবে করে খুব সহজেই এক ক্লিকে আপনারা কি করতে পারেন, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে জাস্ট এক ক্লিকে আপনি এভাবে টাইটেল এবং ট্যাগ জেনারেট করে সেগুলোকে লাগিয়ে সাবমিট করতে পারেন। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।